আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। মূলত এই প্রতিবেদনে আমি চলে আসছি আমাদের এই সদরঘাট এরিয়ায়, রায়গোবাড়ি এরিয়ার ভিতরে আর কি পড়েছে এটা। মূলত দেখতেছেন নদীর পানি কিন্তু এই ক্ষেতটা বুড়ো খাত বোনা হয়, যদিও আমরা এই ক্ষেতটা বুড়ো খাত বুনি ধানি জায়গা নিচের গুলা। তো পানি দেখতেছেন আমার এই যে এই জায়গাটা থেকে পানি কমে গেছে, পানি চলে গেছে মাশাআল্লাহ। খুব তাড়াতাড়ি এটা যদি আর কয়েকটা দিন রোদ থাকে তাহলে অবশ্যই এই জমিতে ফসল ফলানোর জন্য উপযোগী হবে। এই বর্ষার মাসে শেষ সময়ের মধ্যে এখন কিন্তু পানি চলে যাওয়ার সময়। কোনো কোনো জায়গায় বন্যা দেখা দিচ্ছে, কোনো কোনো জায়গায় এই মোটামুটি শুকিয়ে যাচ্ছে পানি। তো এখন এই মুহূর্তে আমাদের এই জায়গাটাতে পানি মোটামুটি দেখতে পাচ্ছেন যে সব দিকে শুকিয়ে যাচ্ছে। মূলত এই জায়গাটায় পানি ছিল, প্রায় 1 ফিট পর্যন্ত পানি ছিল, কিন্তু এই জায়গাটাতে পানি শুকিয়ে গেছে। এই মতো অবস্থায় আমরা খুব তাড়াতাড়ি এটাকে বপনের জন্য ব্যবস্থা করব, তৈরি করব। প্রাথমিক অবস্থায় আমরা এটা হাল চাষ দিয়ে তারপরে কিছু সার বা আগাছা কীটনাশক, আগাছা দমনের যে কীটনাশকগুলো এগুলো এক্সরে করব, তারপরে এটাকে হাল বেয়ে নতুন করে আবার ফসল বোনার জন্য তৈরি করব। তো দেখতেছেন আপনারা আসলে সব দিক দিয়ে যেভাবে পানি চলে যাচ্ছে, প্রায় প্রতিদিনই প্রায় 2, 4, 6 ইঞ্চি করে পানি কমছে আমাদের এরিয়ায়। এই এরিয়া থেকে এইভাবে কমতেছে, কিন্তু পরবর্তীতে সময় অন্য কোনো যদি কোনো রকম সমস্যা না হয় তো দ্রুত বেচা রোপণ করা যাবে, বপন করা যাবে। মূলত আমরা এই জায়গাটা থেকে এখন পুরাপুরি মাটিটা যদি উপযোগী হয় তাহলে মাশাআল্লাহ আমরা দিনক্ষণ ভালো থাকলে সব দিকে মিলিয়ে যদি ভালো হয় তাহলে আমরা খুব দ্রুত এটাকে আমরা বেগুন চাষের জন্য উপযোগী করব, কিছু জায়গা তৈরি করব কপি চাষের জন্য। সব মিলিয়ে আপনারা দেখতেছেন যে আমরা মূলত এই জমিগুলাতে এই ধরনের করব। পার্শ্ববর্তী যে এগুলা যে আছে, আমরা এই যে দেখতেছেন একাটি ইলিশ মূলা শাক কিন্তু এখন সবসময় মূলা শাকও ভালো সবসময় পাওয়া যায় না। বর্ষার এই মৌসুমে মূলা শাক হওয়াটা বেশ কষ্টকর হয়ে যায়, শীতের এই মৌসুমে কিন্তু মূলা শাক প্রচুর হয়। কিন্তু তারপরও আমরা চেষ্টা করব যে সব ধরনের ফসলগুলো ফলাতে। আপনারা দেখতেছেন মোটামুটি বৃষ্টি হয়ে আসতেছে, বৃষ্টি ঝরতেছে, কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। ওদিকে আকাশের অবস্থা দেখেন ক্রমশ খারাপ, বৃষ্টির আগমন ঘটতে পারে। তো দোয়া করবেন সবাই যেন ভালো থাকি, সামনে যেন ফসল আদি করতে পারি, এই ভরসায় আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।